Hello everyone, I'm Ayman Imtiaz Alam, a Cambridge biology instructor here at Elevare, and today we're going to solve a few questions from variant 1 of paper 4 of May-June 2024. So yeah, follow along. Hello guys and welcome. Today we're solving a biology paper from Cambridge, which is, as I can see, 9700, May-June 2024 and the variant 4.1. So শুরু করা যাক. Let's see the first question, which is okay. This is about respiration, one of my favorites. Oxygen is needed for aerobic respiration in cells. Okay, ঠিক আছে. Eukaryotic cell mitochondria তে করা হয়. I think we all know that. Take a look at this image. Here we see there's a mitochondria here. Mitochondria কই থাকে? Mitochondria cytoplasm এ থাকে. So mitochondria বাইরে যা আছে ওটা cytoplasm, তাই না? এই পার্টটা cytoplasm. হ্যাঁ। মাইটোকন্ড্রিয়ার দুইটা মেমব্রেন আছে, আমি একটা দেখতে পারতেছি এখানে, এই যে একটা মেমব্রেন, এটা আরেকটা মেমব্রেন, and we also know inner membrane is folded to form like ridges and stuff. Like আমরা crista বলি, এই যে we can see cristas here, এই যে crista এগুলা, right, crista. So okay, good enough. I can see the picture. uh, okay, so এখানে কি বলা হয়েছে? With reference to figure 1.1, complete table 1.1 using these letters and কোনটায় কোন reaction. ফার্স্টটা কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কই হয়? উই অল নো গ্লাইকোলাইসিস অ্যারোবিক হয়, অ্যানারোবিক হয়, এন্ড এটা অলওয়েজ হয় সাইটোপ্লাজমে। সাইটোপ্লাজম কই আছে? দেখালাম যে এই যে এই পুরোটা সাইটোপ্লাজম। সো এটা লেবেল করা আছে বি দিয়ে। সো বি, তাই না? বি। এবার লিঙ্ক রিঅ্যাকশন। লিঙ্ক রিঅ্যাকশন মানে হলো তোমার এই যে পাইরুভেট টু অ্যাসিটাইল কোবাই। এটা হয় কই? এটা হয় আমার ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্স কই আছে? ম্যাট্রিক্স এই যে ডি। সো লিঙ্ক রিঅ্যাকশন ডি গেল। Krebs cycle করা হয়। Krebs cyclomatrix হয়। Krebs cycle is like a main part of the entire respiration thing. ওটাও matrix which is T, তাই না? শেষে oxidative phosphorylation. We all know oxidative phosphorylation is like a name for electron transport chain, which is like this like chain of proteins যেটা থাকে তোমার inner mitochondrial membrane to be specific inside the crista. তো আমার inner mitochondrial membrane slash crista কই আছে? এই যে C, C, C তে লেবেল করা। So that's C. গেল। বুঝছেন? শেষ। So in anaerobic conditions, no ATP can be synthesized by oxidative phosphorylation because the process stops. Explain why ATP synthesis by oxidative phosphorylation stops in anaerobic conditions. Okay. Oxidative phosphorylation নামটার মধ্যেই clue আছে। It says oxidative মানে oxygen is necessary, তাই না? O2 necessary. And কেন necessary? Remember I was talking about the electron transport chain একটু আগেই। So it's like this chain of proteins যেটার মধ্যে দিয়ে হলো তোমার একটা ইলেকট্রন ট্রাভেল করে, তাই না? ইলেকট্রন ট্রাভেল করবে। ট্রাভেল করাটা ফাইনালি কই যাবে? ইট কম্বাইন্স উইথ উইথ an oxygen molecule and with a proton and like electron, তিনটা মিললে কি ফর্ম হয়? ওয়াটার ফর্ম হয়। and as we know, একটা হচ্ছে তোমার যেটা রেসপিরেশন এন্ড প্রোডাক্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার, রাইট? সো এই ওয়াটারটা আমরা এখান থেকে পাই, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের শেষে পাই। সো এখানে অক্সিজেনের কাজটা কি? অক্সিজেন এখানে ওয়ার্কস অ্যাজ আ ইলেকট্রন অ্যাকসেপ্টর। হ্যাঁ, ইলেকট্রন অ্যাকসেপ্টর, তাই না? সো অক্সিজেন না থাকলে তো আমার ইলেকট্রন আসবে না, বিকজ ওটা ইলেকট্রন আর যাওয়ার কোথাও নেই বেসিক্যালি। এখানে এসে এখানে তো চেনের মধ্যে তো ইলেকট্রন থাকতে পারবে না। ইলেকট্রন হ্যাজ টু কিপ মুভিং, এন্ড আফটার ইট মুভস ফর আ ওয়াইল এন্ড ইট প্রোডিউসেস এনাফ এনার্জি, ইট গোজ ইনটু অ্যান অক্সিজেন, তাই না? তো যদি অক্সিজেন না থাকে ইলেকট্রন তো এখানে আসবেই না, বিকজ ওর এখানে যাওয়ার কিছু নেই। সো আমার প্রথম পয়েন্ট এইটাই যে অক্সিজেন অ্যাক্টস অ্যাজ ইলেকট্রন ট্রান্সপোর্টার, সরি অ্যাকসেপ্টর, অ্যাকসেপ্টর। হুম, ঠিক আছে। তো অক্সিজেন না হলে কি হবে? অক্সিজেন না থাকলে কি হবে না? অক্সিজেন না থাকলে ইলেকট্রনের ট্রান্সপোর্টটা হবে। ওকে, সো উইদাউট ইট ইলেকট্রন ট্রান্সপোর্ট ইন ইটিসি, ইটিসি মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, ডাজন্ট অকার। এটা হলে কি হবে না? তো আমরা জানি যে দ্য ওয়ে দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ওয়ার্কস ইজ, এখানে এটিপি সিনথেস নামের একটা এনজাইম আছে। ওই এনজাইমের মধ্যে দিয়ে, এই যে ধরো এটা 5 নম্বর কমপ্লেক্স, ধরো এটিপি সিনথেসিস আছে, এটার মধ্যে দিয়ে তোমার হাইড্রোজেন আয়ন বা প্রোটন গুলো হলো তোমার
ট্রান্সপোর্ট হয়, ওই ট্রান্সপোর্টের এনার্জি দিয়ে, ওই প্যাসিভ ট্রান্সপোর্টের এনার্জিটা দিয়ে তোমার হচ্ছে ইয়েটা প্রডিউস হয়, এটিপিটা প্রডিউস হয়। তো আমার যদি ইলেকট্রন ট্রান্সপোর্ট না করে, তাহলে আমার হচ্ছে গ্রেডিয়েন্টটা ফর্ম হবে না, মানে তাহলে হচ্ছে আমার ইন্টারমেমব্রেন স্পেসের মধ্যে হাইড্রোজেন আসবে না। হ্যাঁ। সো ট্রান্সপোর্ট ছাড়া হাইড্রোজেন আসবে না। হাইড্রোজেনটা বাই দ্য ওয়ে আসে হচ্ছে তোমার রিডিউসড কোএনজাইম গুলো থেকে, বাট ওটা এটার জন্য রেলেভেন্ট না আর কি, সো ওটা লিখলাম না। সো আমার হাইড্রোজেন আয়ন বা H প্লাস নট ট্রান্সপোর্টেড টু পোর্টেড টু ইন্টারমেমব্রেন স্পেস, আমি এটা এম স্পেস আমরা লিখলাম। সো gradient does not form, and as a result of the gradient not forming, it does not diffuse through ATP synthesis. Right? Okay, good enough. এটাই good enough. I mean, obviously আমি এখানে কত 5টা পয়েন্ট লিখছি, 4টা, but I always feel like you should write in complete sentences. আমি নিজে complete sentence লিখিনি, কিন্তু like it has to have a logical flow. It's better. You get better concept that way. Okay, but let's move on. Up to 60% of the ATP that is produced in cancer cells comes from lactate fermentation of glucose, even though oxygen is present. Which means যে আমার ক্যান্সার সেলগুলা হইলো uh, what's the word? Anaerobic respiration করতেছে. Okay, good enough. Scientists are developing cancer treatments to inhibit the enzyme that catalyzes the last step of lactate fermentation. Okay. Explain how the inhibition of enzyme reduces production of ATP in cancer cells. Something interesting about anaerobic respiration is এটার মানে আপ টু আ সার্টেন পয়েন্ট ইট ইজ জাস্ট গ্লাইকোলাইসিস, তাই না? গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট কি? গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট হলো পাইরুভেট, অ্যাজ উই অল নো। হ্যাঁ, পাইরুভেট। সো নর্মাল অ্যারোবিক কন্ডিশনে লিঙ্ক রিঅ্যাকশনে যাবে, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়া হবে। বাট যদি ওটা না হয়, তাহলে পাইরুভেট থেকে আমার ল্যাকটেট ফর্ম করবে। হ্যাঁ, আর ওই ল্যাকটেটের কাহিনী এখানে, এই যে এই স্টেপটাই হলো লাস্ট স্টেপ, অ্যাজ ইট ইজ সেড হিয়ার। তো এই যে এনজাইমটা আছে এটাকে ইনহিবিট করতেছে, তাই না? তো ঠিক আছে, পাইরুভেট থেকে ল্যাকটেট না হলে কি হবে? কি হবে না আর কি। হ্যাঁ, কি হবে না। তো ইন কেস অফ পাইরুভেট, পাইরুভেট হচ্ছে তোমার পাইরুভেট থেকে ল্যাকটেট যখন হয়, আবার ল্যাকটেট থেকে পাইরুভেটও কিন্তু হয়, তখন তোমার রিডিউসড কোএনজাইম ফর্ম করে, তাই না? সো কই গেল, রাইট। পাইরুভেট থেকে ল্যাকটেট যখন ফর্ম হয় তখন হলো কিছু ইন্টারমিডিয়েটস আছে, ইন্টারমিডিয়েটের মধ্যে ফসফেট আয়নটা প্রেজেন্ট থাকে, পাইরুভেটের মধ্যে ফসফেট আছে অবশ্যই। সেই ফসফেটই হচ্ছে এনার্জি কম্পাউন্ড। সো এই একটা নাম হচ্ছে ট্রায়োস ফসফেট, তাই না? পাইরুভেট থেকে ল্যাকটেট হতে গেলে। সো এটা যদি ইনহিবিট হয়, তাহলে পাইরুভেট থেকে ল্যাকটেট ল্যাকটেট হবে না। সো এটাই প্রথম কথা। It is so lactate not formed, lactate not formed. So as a result কি হবে? আমি যেটা বললাম, এটা একটা ইন্টিমিডিয়েট আছে, ট্রায়োড ফসফেট, তাই না? ট্রায়োস ফসফেট, রাইট? So as a result, triose phosphate is also not formed, তাই না? So not formed. এখানে একটা হচ্ছে আমার এনএডিও ক্রিয়েট হয় পাইরুভেট থেকে ল্যাকটেট হতে গেলে, যেটা এনএডি, দ্য কোএনজাইম, রাইট? সো এটাও ফর্ম হবে না, এটাও এনার্জির জন্য লাগে, নট formed, and as a result, ATP is not produced. I think that's good enough. গেল।